সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিওধারা স্টেশনের আমরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে। এরই মধ্যে আগুনের পরিধি 2 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় শনিবার রাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকলেও রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর 2টি পৃথক দল। আগুন নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের অর্ধশত কর্মী কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে এসেছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্মকর্তারাও। এদিন প্রথমে 10 সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে। তারা ঘটনাস্থলের কাছাকাছি 2.5 কিলোমিটার এলাকা কর্ডন করে রেখেছেন, যাতে আগুন বিস্তৃত হতে না পারে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দিয়ে কাজ শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলার 3টি ইউনিট কাজ করছে, আর 2টি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, গতকাল নানা প্রতিকূলতায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি, তবে রোববার সকাল থেকে কাজ শুরু হয়েছে। আগুন ব্যাপক এলাকায় ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা। আজকে ভোর থেকে ঠিক 5টার পর থেকেই আমরা ফায়ার সার্ভিস, বন বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। 4-5টা জায়গায় দেখেছি আমরা, যে জায়গায় আছে সব জায়গাটাই আমরা করে ফেলেছি, ফায়ার লাইন কেটে দিয়েছি। যতগুলো স্পটে আমরা আগুন দেখেছি সবগুলো স্পটের চতুর্পাশে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি, জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ পানি দেওয়া হয়ে গেছে, যার ফলে যেন যে জায়গায় আগুনটা আছে এর থেকে যেন বাইরে না যেতে পারে। তারপরে যদি কোথাও টুকটাক থাকে সেটা আমরা চেষ্টা করে যাব। তিনি আরও বলেন, কী কারণে কিভাবে আগুন লেগেছে তার এখনও সঠিক কারণ বের করা যায়নি, তবে স্থানীয়রা একজন এক এক তথ্য দিচ্ছেন। তদন্তের জন্য সব তথ্যই আমলে নেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা, সেটাই আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেছি, আমরা এখনো কোনো অথেন্টিক কোনো তথ্য পাইনি। এটা আরও ভালো করে ইনকোয়ারি করে তারপরে জানা যাবে আর কি, যে কী কারণে আগুন। অনেকগুলো কারণ থাকতে পারে, ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচণ্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে ডিটেলস আপনাদেরকে পরে ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী আমরা সেটা জানাতে পারব। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী 7 কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে শনিবার দুপুরের দিকে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা এলাকায় আগুন লাগে। তবে দুর্গম এলাকা এবং পানির উৎস দূরে থাকায় গতকাল বিকেলে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছালেও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। সবশেষ 2021 সালের 3 মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকায় আগুন লেগেছিল। এ নিয়ে গত 23 বছরে সুন্দরবনের ভোলা ও মরা ভোলা নদী সংলগ্ন এই এলাকায় অন্তত 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।